নমস্কার, জয় মা তারা, জয় গুরু বাম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের ভালো থাকা, সুস্থ থাকা নিয়ে কিন্তু আমি আপনাদের কাছে পৌঁছে যাই। ঠিক আছে, আজকে বলবো কোন দেবদেবীকে পুজো করলে আপনার ভাগ্যে সাথ দেবে। কোন দেবদেবীকে পুজো করবেন আপনি, সেই বিষয়ে বলবো। আর কোন দেবদেবীর পুজো করলে আপনার ভাগ্যের সাথ দেবে। ঠিক আছে, আমরা কিন্তু নবম ঘর থেকে ভাগ্যের ঘর দেখি। ঠিক আছে, আচ্ছা, প্রত্যেকটা রাশি লগ্নর ক্ষেত্রেই কিন্তু আমি বলছি আপনারা কোন দেবদেবীর পুজো করবেন আর কোন দেবদেবীর পুজো করলে আপনার কিন্তু ভাগ্যের স্বাদ কিন্তু দেবে, অনেকটাই কিন্তু দেবে। ঠিক আছে, আপনারা হয়তো জানেন না যে কোন দেবদেবীকে আরাধনা করব, অনেকেই প্রশ্ন করেন। তাদের ক্ষেত্রে বলছি কোন দেবদেবীর আরাধনা আপনি করবেন। যাদের মেষ রাশি বা মেষ লগ্ন, ঠিক আছে, তারা কিন্তু তারা মায়ের পুজো অর্চনা করতে পারে, অবশ্যই করবেন। বৃহস্পতিবার দিন তারা মাকে একটু হলুদ মিষ্টি দেবেন, একটি গাঁদা ফুলের মালা দেবেন, দিয়ে তারা মাকে একটু ধূপ দ্বীপ জ্বালিয়ে পুজো করবেন। ঠিক আছে, এটা করবেন বৃহস্পতিবার দিন। যারা মেষ রাশি বা মেষ লগ্ন তারা করবেন, অবশ্যই আপনার কিন্তু ভাগ্যের সাথ দেবে। আচ্ছা, যারা বৃষ রাশি বা বৃষ লগ্ন, ঠিক আছে, তারা কিন্তু বড় ঠাকুরের পুজো অর্চনা করবেন। পারলে শনিবার দিন একটু নিরামিষও খাবেন। ঠিক আছে, শনিবার দিন একটু নিরামিষ করবেন। শনি মন্দিরে কিছু খুচরো পয়সা একটু ধূপকাঠি দিয়ে আসবেন, দিয়ে ওনার পায়ে প্রণাম করে চলে আসবেন। দেখবেন আপনাদের যে কোনো কাজ কিন্তু ঘুরতে হবে না, খুব তাড়াতাড়ি কিন্তু হয়ে যাবে। এটা বৃষ রাশি বা বৃষ লগ্নর ক্ষেত্রে বললাম। বড় ঠাকুরের মন্দিরে কিছু খুচরো পয়সা অবশ্যই দেবেন, দিয়ে তার পায়ের দিকে তাকিয়ে প্রণাম করে চলে আসবেন। এটা শনিবারে শনিবারে করবেন, আর সব সময়ও আপনি কিন্তু করতে পারেন। আচ্ছা, মিথুন রাশির জন্য বলবো একই কথা। আপনি শনিবার দিন এই বড় ঠাকুরের একটু মন্দিরে গিয়ে আপনি পুজো অর্চনা দেবেন, একটু খুচরো পয়সা দেবেন, পায়ে প্রণাম করে চলে আসবেন। পারলে একটু সর্ষের তেল দিয়ে দেবেন। ঠিক আছে, অবশ্যই শনিবার দিন যদি একটু নিরামিষ খেতে পারেন, দেখবেন আপনাদের যে ব্যথা যন্ত্রণাগুলো কমবে। আর তার সাথে আপনার কিন্তু যেহেতু নবম ঘর শনি, সেই কারণে ভাগ্যের জায়গাটাও কিন্তু খুব ভালো হবে। আচ্ছা, কর্কট রাশির ক্ষেত্রে বলবো ভাগ্যের জায়গা হচ্ছে বৃহস্পতি। তাই বৃহস্পতি দেবীকে যদি আপনি পুজো অর্চনা করতে পারেন, যেরকম তারা মায়ের পুজো অর্চনার কথা আমি প্রথমে মেষ রাশি লগ্নের কথা বলেছিলাম, সেরকম কর্কট রাশির ক্ষেত্রেও কিন্তু যদি তারা মায়েকে একটু হলুদ মিষ্টি দিয়ে বৃহস্পতিবার দিন একটি হলুদ মালা পরিয়ে একটু ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে যদি আপনি পুজো অর্চনা করতে পারেন, তাতে কিন্তু আপনার ভাগ্য কিন্তু অনেক সাথ দেবে। কারণ এটা কিন্তু নবম ঘর। ঠিক আছে, এই নবম ঘরের দেবদেবীকে যারা যারা পুজো অর্চনা করবে, অবশ্যই তাদের কিন্তু ভাগ্যের সাথ দেবে। কারণ আমরা নবম ঘর থেকে ভাগ্যের বিচার করি। ঠিক আছে, আচ্ছা, এবার বলবো সিংহ রাশির ক্ষেত্রে। সিংহ রাশির ক্ষেত্রে বলবো বজরংবলীর হনুমানজির পুজো অর্চনা অবশ্যই করবেন। কারণ সিংহ রাশির ক্ষেত্রে নবম ঘর হচ্ছে মঙ্গলের ঘর। সেখানে যদি আপনি মঙ্গলের জন্য হনুমানজির পূজা অর্চনা করেন, মঙ্গলবারে যদি একটু নিরামিষ খেতে পারেন, মঙ্গলবার দিন যদি একটু জবা ফুল দিতে পারেন, হনুমানজির পায়ে প্রণাম করতে পারেন, দেখবেন আপনার ভাগ্যের জায়গাটা কিন্তু খুলবে। ঠিক আছে, অবশ্যই করবেন। আচ্ছা, কন্যা রাশির ক্ষেত্রে কি বলবো? কন্যা রাশির ক্ষেত্রে বলবো মা লক্ষ্মী, যে 4 হাতওয়ালা যে মা লক্ষ্মী আছে, অবশ্যই মা লক্ষ্মীকে বৃহস্পতিবার দিন অবশ্যই পুজো অর্চনা একটু করবেন। একটু ফুলের মালা দেবেন, একটু ধূপ দ্বীপ জ্বালাবেন। আর সবাইকে বলবো অবশ্যই কিন্তু আপনারা ঘিয়ের প্রদীপ জ্বালাবেন। ঘরে কখনোই সর্ষের তেল প্রদীপ জ্বালাতে নেই, আর জ্বালাবেন না। আপনি ঘরে যখন ঘিয়ের প্রদীপ জ্বালাবেন, দেখবেন আপনার ঘরে শান্তি বজায় থাকবে খুব ভালোভাবে, এবং ভাগ্যের জায়গাটাও কিন্তু সাথ দেবে। ঘি হচ্ছে বৃহস্পতির প্রতীক। আচ্ছা, তুলা রাশির ক্ষেত্রে আমি বলবো এটা কিন্তু গণেশজির আরাধনা অবশ্যই করবেন। কারণ বুধের ঘর হচ্ছে আপনার ভাগ্যের ঘর। সেই ভাগ্যের ঘরের পুজো অর্চনা যদি গণেশজিকে আপনি 21টা দুর্বা দিয়ে যদি গণেশজিকে আপনি পুজো অর্চনা করতে পারেন, বুধবার দিন একটু লাড্ডু দিয়ে
ঠিক আছে, দুটো লাড্ডু বা একটি লাড্ডু দিয়ে যদি আপনি গণেশজির পূজা অর্চনা করতে পারেন, সেই ক্ষেত্রে কিন্তু তুলা রাশির ক্ষেত্রে ভাগ্যের স্বাদ দেবে, কারণ ভাগ্যের ঘরে হচ্ছে বুধের ঘর, বুধ হচ্ছে গণেশজি। ঠিক আছে। আচ্ছা, বৃশ্চিক রাশির ক্ষেত্রে বলবো মায়ের খুব যত্ন সেবা করবেন। আপনার যে নিজের মা আছে সেখানে খুব যত্ন সেবা অবশ্যই করবেন। তার সাথে বলবো আপনারা কিন্তু দুর্গা দেবী, যে দুর্গা মা আছে, দশভূজা যে মা আছে, দুর্গার একটি ছবি রেখে দেবেন, দুর্গার একটি ফটো রাখবেন, সেখানে কিন্তু একটি জবা ফুল দেবেন। ঠিক আছে, একটু জবা ফুল দেবেন, একটু লাল মিষ্টি দেবেন, একটি ঘিয়ের প্রদীপ ধরে দেবেন, দিয়ে একটু আপনি মাকে ডাকবেন। দেখবেন মা কিন্তু আপনার সব কাজে কিন্তু আপনাকে একদম আপনার কাজে কিন্তু সাহায্য করবে, এবং আপনার ভাগ্যের জায়গা কিন্তু মা খুব সহায়তা করবে। যখনই আপনি নবমপতির পূজা অর্চনা করবেন তখনই কিন্তু আপনার ভাগ্যের সাথ দেবে। আচ্ছা, ধনু রাশির ক্ষেত্রে বলবো আপনি রবিবার দিন অবশ্যই একটু নিরামিষ খাওয়ার চেষ্টা করবেন। রবিবার দিন একটু নুন ছাড়া খাবেন। রবিবার দিন পারলে সূর্য প্রণাম করবেন। ঠিক আছে, রবিবার দিন যদি আপনি এই উপায়টা করতে পারেন, বা আপনি রবি একটি সূর্যদেবের একটি, আমি আগেও দেখিয়েছিলাম, সূর্যদেবের একটি ছবি যদি আপনি ঘরে লাগাতে পারেন, ঠাকুর ঘরেও রাখতে পারেন, সেক্ষেত্রেও যদি আপনি পুজো অর্চনা করতে পারেন, রবিবার দিন করবেন। আর প্রত্যেক সময়ই ওনাকে প্রণাম করুন, এবং সূর্যদেবের মন্ত্রটাও তার সাথে পারলে জপ করবেন। আপনার জন্য কিন্তু ভাগ্যের সাথ দেবে। ঠিক আছে। আচ্ছা, মকর রাশির ক্ষেত্রে বলবো ভাগ্যের ঘর হচ্ছে বুধের ঘর, সেখানে যদি আপনি গণেশজির পুজো অর্চনা করতে পারেন, সেখানে কিন্তু 21টা দুর্বা দিয়ে, ঠিক আছে, দিয়ে যদি আপনি লাড্ডু দিয়ে একটু ধূপ দ্বীপ জ্বালিয়ে পূজা অর্চনা করতে পারেন, আপনি কিন্তু আপনার ভাগ্যের জায়গা আপনি তৈরি করতে পারবেন। গণেশজিও খুশি হবে, কারণ বুধের ঘর হচ্ছে এটা গণেশজির পূজা অর্চনা, এটা যে ভাগ্যের ঘর, আপনার ভাগ্য তখনই সাথ দেবে। ঠিক আছে। আচ্ছা, কুম্ভ রাশির ক্ষেত্রে বলবো মা লক্ষ্মীর পূজা অর্চনাটা অবশ্যই করবেন, তাহলে কিন্তু আপনার ভাগ্য সাথ দেবে। আপনি মা লক্ষ্মী দেবীর একটি ছবি বা ফটো বা ধাতুর যে মা লক্ষ্মী অবশ্যই ঠাকুর ঘরে রাখবেন। এটি কিন্তু আপনি ঘিয়ের প্রদীপটা প্রতিদিন পারলে একবার করে জ্বালিয়ে দেবেন, জ্বালিয়ে ধূপদীপ জ্বালিয়ে প্রণাম করবেন এবং মা লক্ষ্মীর আরাধনা করবেন, তাতে কিন্তু আপনার ভাগ্যে সাথ দেবে। আচ্ছা, মীন রাশির ক্ষেত্রে বলবো মা দুর্গার একটি ফটো রাখবেন, যে মা দুর্গা লক্ষ্মী গণেশ কার্তিক সবাইকে নিয়েছে, সব সন্তানকে নিয়ে যে আছে সেরকম একটি ছবি আপনি ফটো রাখবেন, রেখে একটি জবা ফুল পায়ে দেবেন, দিয়ে আপনি এটা যদি পুজো অর্চনা করেন, এটা প্রতিদিনই যদি পারেন প্রতিদিন করবেন, না পারলে আপনি মঙ্গলবার দিনও করতে পারেন। তার সাথে সাথে আপনি যদি বজরংবলীরও একটু আরাধনা করতে পারেন, তাহলে কিন্তু আপনার ভাগ্যের জায়গায় সাথ দেবে। ঠিক আছে। অবশ্যই আপনারা যদি এই দেবদেবীগুলোর পুজো করেন, কারণ কেন বললাম, প্রত্যেকটা কিন্তু 9 নম্বর ঘরের কথা আমি বলে গেলাম। এই 9 নম্বর ঘর হচ্ছে আমাদের ভাগ্যের ঘর। ভাগ্যর ঘরের দেবীকে যদি আপনি সন্তুষ্ট করতে পারেন, তাহলে কিন্তু আপনার ভাগ্যতেও আপনি কিন্তু সন্তুষ্ট হবেন। ঠিক আছে। অবশ্যই আপনারা এই উপায়গুলো করুন, আপনাদের ভাগ্যের জায়গাটা কিন্তু খুলবে। ঠিক আছে। নমস্কার।